বহুত বরকতপূর্ণ আমল দুরূদ শরীফ। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রত্যেক দোয়া, আমরা যে যা দোয়া করি আল্লাহ চাইলে কবুল করে, আল্লাহ চাইলে রেখে দেয়, আমাদের প্রত্যাশা মতো দেয় বা না দেয়। তো দুরূদ শরীফ ও দোয়াই মূলত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে হে আল্লাহ আপনি আপনার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করুন, এইটার অর্থ এটা। তাহলে এটাও এক ধরনের কি দোয়া। আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুরূদ শরীফ 100 কবুল। বুঝেন নাই? 100 কি কবুল। আমি বললাম যে হে আল্লাহ আপনি আপনার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ বলবে হ না করতাম না, এটা মনে হয়? বুঝেন নাই হিসাবটা? তাহলে দুরূদ শরীফ শতভাগ কি হয় কবুল হয়। কবুল না হওয়ার সিস্টেমে নাই, সিস্টেমে নাই। কারণ যার জন্য আমি বলতেছি তিনি তো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর মাহবুব তিনি। এই জন্য দুরূদ শরীফের আগে পিছে বান্দার দোয়াও আল্লাহ তাআলা বলে যা বন্ধুর জন্য কবুল করলাম তো বন্ধুর উম্মতের জন্য কবুল করলাম। ঠিক আছে, তোমারটাও বন্ধুকেও রহমত দেব, তোমাকেও রহমত দেব, তুমি আমার বন্ধুর জন্য রহমত কামনা করছো। দুরূদ শরীফের ক্ষেত্রে মনে রাখেন সবার জন্যই উচিত বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায় একাকী নিজে নিজে মনের আবেগে দুরূদ শরীফ পড়া উচিত। শুধুমাত্র কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো বক্তা সাহেব অথবা কোনো অনুষ্ঠান এতটুকু না, বরং এমনিতেও নিজের মনের আবেগেই একাকী 10 বার, 50 বার, 100 বার, যার যেটুকু শরীরে কুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া উচিত। দুরূদ শরীফ পড়া একটা আমল এবং ইমানদারের প্রতি আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য আদেশ করছেন। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে ওই মানুষরা যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ত। আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। অনেক কিতাব আছে দুরূদ শরীফের ফজিলতের উপরে, অনেক কিতাব আছে। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরেরও একটা ছোট্ট বয়ানের বই আছে দুরূদ শরীফের ফজিলত, এবং পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনও এর উপরে অনেক কিতাব লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আমি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলের পরে আমার যে অতিরিক্ত সময় থাকে এই সময়ে আমি যদি আপনার উপরে অর্ধেক সময় দুরূদ শরীফ পড়ি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম হবে, তুমি চাইলে এর চাইতেও বেশি পড়তে পারো। তিনি বললেন তাহলে 3/2 সময় যদি অতিরিক্ত সময় পড়ি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উত্তম হবে, তবে তুমি চাইলে আরো বেশি করতে পারো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার অতিরিক্ত সময়ের পুরাটা যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ি কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম হবে এবং তুমি নিশ্চিন্তে জান্নাতের জন্য প্রস্তুতি নেবে। তার মানে উদ্দেশ্য হলো এটাই বোঝানো বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি সেটা পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ এটাই পড়তে পারেন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ছোট্ট দুরূদ পড়তে পারেন। ওই দুরূদের এক অংশ পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই, এটাও দুরূদ শরীফ। পুরাটা পারেন তো পুরাটাই পড়ে, অল্প করে পড়লো যে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাই বারবার পড়লেন তো দুরূদ শরীফের সওয়াব। এটা এক কথাই হলো মহব্বতের আমল, প্রত্যেক ইমানদারের প্রতি আল্লাহ তাআলার আদেশ। এটা আসলে অনুষ্ঠান না, দুরূদ শরীফ পড়া এটা কোনো অনুষ্ঠান না, দুরূদ শরীফ পড়া আমল এবং মহব্বতের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার প্রতি যেমন, যার মধ্যে যেমন, তার দুরূদ শরীফের পরিমাণও তেমন, পরিমাণও তেমন।
অর্থাৎ যে যতটা ভালোবাসে সে ততটা স্মরণ করে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আরবি ভাষায় বলা হয় যে কোনো জিনিসকে ভালোবাসে সে তার কথা বেশি উল্লেখ করে, আকসারা যিকরাহু, এটাই স্বাভাবিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যদি বিলে থাকে তো দুরূদ শরীফও বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জিত হয় কিভাবে? 5টি আমলের মাধ্যমে। 1 নম্বর, সোমবারে রোজা রাখার দ্বারা, সোমবার। 2 নম্বর, প্রত্যেক কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া যেটা ওইটা পড়ার দ্বারা। 3 নম্বরে, প্রত্যেক কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা এর দ্বারা। 4 নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে লিখিত কিতাবাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সিফাত এগুলোর উপরে লিখিত কিতাব ধারাবাহিক পড়ার দ্বারা। 5 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দ্বারা। এই 5টা সোমবারে রোজা রাখার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়ে। প্রত্যেক কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে। বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হইতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, ঘর থেকে বের হইতে, ঘরে ঢুকতে, যানবাহনে উঠতে নামতে, পোশাক পরতে, পোশাক খুলতে, এক কথায় সব বিষয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে। আদিয়ায়ে মাসনুনা এগুলো পড়ার দ্বারা, সব কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করার দ্বারা। আমি সব সময় বলি, নির্দিষ্ট 2টা-4টা ভালো কাজ করার দ্বারা আখিরাত যথেষ্ট না। ও দুনিয়া ভালো মানুষের স্বীকৃতি পাওয়া যেতে পারে, উনি ভালো লোক, জনদরদি, সমাজসেবক, মানবাধিকার, মানবতা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাত 2টা-4টা ভালো আমলের নাম না, পুরা ইসলাম বুঝাইয়া দেওয়ার নাম হচ্ছে আখিরাত। পুরা জিন্দেগি প্রাণান্তকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করা, এটা আখিরাত। ছুটে যাবে, বাদ যাবে। একটা হলো ছুটে গেছে, বাদ গেছে, আর একটা হলো আমি জানিয়ে না, মানিয়ে না, পরোয়াই করি না, পাত্তাই দেই না। এটা তো এক কথা না, এটা তো এক কথা না। আমি 6 মাস ধরে নামাজ পড়ি ফজর জামাতের সাথে, আজকে আমি জামাত পাই না, হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু আমি নামাজই পড়ি না, তাহলে এটা তো কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের চিহ্ন বলছে, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ তাআলা বলে মুনাফিক এরা আসলেই যদি আমার পথে চলতে চাইতো, ইচ্ছে করত, তাহলে কোনো না কোনো প্রস্তুতি নিত, ইবাদতের, আমলের, সুন্নাত মোতাবেক চলার, দিন মোতাবেক চলার, হালাল পন্থায় চলার একটা উদ্যোগ তো নিত। চাকরি করে হারামের চাকরি, এরপরে কইতেছে চেষ্টা তো করি হুজুর, কি করবো, দোয়া করে। কি দোয়া করতাম? উপার্জন করে হারাম, চেষ্টা তো করি হুজুর, কি ওই চেষ্টা? আপনার চেষ্টার তো কোনো নমুনাই নাই। এইটা আল্লাহ তাআলা বলছে, এটা মুনাফিকের চিহ্ন। আল্লাহ তাআলা বলেন মুনাফিক এমন যে যদি আসলে আমার পথে চলতে চাইতো, লা আ'আদ্দু লাহু উদ্দা, তাহলে কিছু প্রস্তুতি নিত। তো তার মধ্যে তো কোনো প্রস্তুতি নাই। ফজরের নামাজ আপনি উঠতে পারেন না, তো আপনি এর জন্য কোনো উদ্যোগ নেন। ছেলে পেলে আপনার নামাজ পড়ে না, তো এর জন্য আপনি কোনো উদ্যোগ নেন। আপনার মধ্যে তো কোনো উদ্যোগে নেই, প্রস্তুতি নাই, কোনো প্রিপারেশনই তো নাই, প্রচেষ্টাই তো নাই, তো আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমনে? ইবাদতে অভ্যস্ত হবেন কিভাবে? ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। সাংঘাতিক কথা এটা। আল্লাহ এরপরে বলে, মূলত বিষয়টা হলো কি, আল্লাহ নিজে বলতেছে, শোনো মুনাফিক আমার পথে চলুক, আমি আল্লাহ এটা চাই না। যা বেটা, ফালতু কোথাকার বেটা। আল্লাহ তাআলা যা বেটা, ভাত খা বেটা, ভাত তরকারি যেটা খাও না খা, যা বেটা, তুই আমার পথে চলতে হবে না। এই কারো পাপ যখন সীমা ছাড়াইয়া যায়, তা আল্লাহ তাআলাই আর পছন্দ করে না তাকে। ওয়ালাকিন কারিহাল্লাহ, কারিহাল্লাহ অর্থাৎ আল্লাহ নিজে অপছন্দ করে বিআসাহুম, ওই মুনাফিকদের আল্লাহর পথে চলা, এটা আল্লাহই কি করে না, পছন্দ করে। ফাসাব্বাতাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আমল থেকে দূরেই সরিয়ে রাখে। আর আল্লাহ তাআলা বলে ওয়াকিলা কুউদু মাআল কাঈদিন,
হে নাফরমান, আমল করতে হবে না, বরং যারা যারা বেআমল নাফরমান ওদের সাথে পড়ে থাকো, বসে থাকো, যাও ওদের সাথে থাকো। ফাসেক ফুজ্জারের সাথেই চলো, নাফরমানদের সাথেই চলো। এই জন্য দুরূদ শরীফের কথা বললাম আর কি, মাঝে মাঝে মনে করাই, এই জন্য মনে করাই যে এটা আমাদের জন্য উচিত। মহব্বতের সাথে, মনের আবেগে একাকী কতক্ষণ মনোযোগ দিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন 10 বারের পরে আওয়াজের সুর ভিন্ন হবে, 20 বারের পরে দেখবেন আপনি বুঝবেন আপনার আওয়াজের মধ্যে ভিন্ন হবে, 100 বারের পরে দেখবেন মহব্বতে জোশ লাগতেছে, কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে মহব্বতের জোয়ার উঠছে, উচ্চারণে ভিন্ন হয়ে যাবে। আপনি বুঝবেন, আপনি বুঝবেন, আপনি বুঝবেন। বুজুর্গানে দিন বলে কারো ভিতরে যদি আল্লাহ তাআলার মহব্বত আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আসে, সে টের পায়, আল্লাহর কুদরতেই তার হৃদয়ে সেটা কি হয়, অনুভূত হয়, অনুভূত হয়। সে বুঝে মাওলা পাকের মহব্বত আমার কলিজার মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার হৃদয়ের মধ্যে আসছে। এজন্য বহুত বরকতপূর্ণ আমল দুরূদ শরীফ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রত্যেক দোয়া, আমরা যে যা দোয়া করি আল্লাহ চাইলে কবুল করে, আল্লাহ চাইলে রেখে দেয়, আমাদের প্রত্যাশা মতো দেয় বা না দেয়। তো দুরূদ শরীফ ও দোয়াই মূলত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে হে আল্লাহ আপনি আপনার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করুন, এইটার অর্থ এটা। তাহলে এটাও এক ধরনের কি দোয়া। আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুরূদ শরীফ 100 কবুল। বুঝেন নাই? 100 কি কবুল। আমি বললাম যে হে আল্লাহ আপনি আপনার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ বলবে হ না করতাম না, এটা মনে হয়? বুঝেন নাই হিসাবটা? তাহলে দুরূদ শরীফ 100% কি হয়, কবুল হয়। কবুল না হওয়ার সিস্টেমে নাই, সিস্টেমে নাই। কারণ যার জন্য আমি বলতেছি তিনি তো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর মাহবুব তিনি। এই জন্য দুরূদ শরীফের আগে পিছে বান্দার দোয়াও আল্লাহ তাআলা বলে যা বন্ধুর জন্য কবুল করলাম, তো বন্ধুর উম্মতের জন্য কবুল করলাম। ঠিক আছে, তোমারটাও কবুল। বন্ধুকেও রহমত দেব, তোমাকেও রহমত দেব। তুমি আমার বন্ধুর জন্য রহমত কামনা করছো, এই জন্য ঠিক আছে, তোমাকেও আমি দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আগের আয়াতে সূরা হুদ যেটা আমরা পড়তেছিলাম 12 নম্বর পারা 11 নম্বর সূরা, এই সূরার 6 নম্বর আয়াত পর্যন্ত তরজমা করা হয়েছে। গত জুমায় বলা হয়েছে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যাররা পরিমাণ ঘাবড়াইও না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার সৃষ্টির বিচরণশীল সমস্ত প্রাণী, সমস্ত মখলুক, আমার এই জমিন ও আসমানে যেখানে যত প্রাণী, যেখানে যত জীব, যেখানে যত প্রাণ, সকলের রিজিকের জিম্মাদারি, যাবতীয় প্রয়োজন পূরণের সকল কিছু পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহ একাই আমার উপরে আবশ্যক ফরজ হিসাবে আমার দায়িত্বে নিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ ছিল 6 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বান্দাকে নিশ্চয়তা দিছে, তুমি মোটেই টেনশন করো না। আমি আল্লাহ তাআলা কথার কথা বলি নাই, ফরজ হিসাবে বলছি, সুন্নত নফল মুস্তাহাবের মতো না। অথচ আমি আল্লাহকে আমার উপরে কেউ আবশ্যক করার অধিকার নেই, আমারে কেউ বলার, সিদ্ধান্ত দেওয়ার, অনুরোধ করার, পরামর্শ দেওয়ারও কারো কোনো ক্ষমতা নাই। আমি তো আমি, আনাল্লাহ, আমি তো আল্লাহ, আনাল ওয়াহিদ, আমি তো একক।
আমি তো আমি। তাইলে আল্লাহ তাআলা বলেন আমাকে কেউ কিছু বলার ক্ষমতা নাই, কারো কোনো হুমকি ধমকি তো দূরে থাক, উপদেশ অনুরোধ করারও সুযোগ আমাকে নাই। আমি তো আমি, অথচ তারপরেও আমি দয়া করে তোমারে নিশ্চয়তা দিলাম বান্দা, তোমার মনে যত তৃপ্তি থাকে, পেরেশানি মুক্ত থাকো তুমি। এই জন্য আমি বলছি ইল্লা আলাল্লাহ, ফরজ হিসাবে রিজিকের দায়িত্ব আমি নিলাম। আমি গত জুমায় বলছি, এক মানুষ না, আল্লাহর মখলুক সৃষ্টি, তার হায়াতে মৃত্যু পর্যন্ত যা কিছু পায় সব রিজিক। সূর্যের আলো, চাঁদের আলো, এগুলো সব আমাদের জন্য রিজিক। নদী, আলো, পানি, বাতাস, খাদ্য, খাবার, স্ত্রী, ছেলে, মেয়ে, সুখ, শান্তি, সব কিছু রিজিক। এক কথায় দুনিয়ার জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছি সবই মূলত কি? রিজিক। রিজিক শুধু ভাত না, রিজিক শুধু কি না? ভাত না। রিজিক শুধু তরকারি না, রিজিক শুধু তিন বেলা খানারে কয় রিজিক। তো বাকিটি কি? বিল্ডিং এটা কি? উপার্জন কি? সব রিজিক। যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন সব রিজিক। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি নিয়ম মাফিক দিচ্ছি, তুমি দেখো। আমি প্রতিদিন সূর্য উঠাই, চাঁদ উঠাই, সূর্য ডুবাই, চাঁদ ডুবাই, রাত আনি, দিন আনি, আলো আসে, রোদ আসে, বৃষ্টি আসে, আগুন আছে, পানি আছে, সব আছে। সব কিছু নিয়ম মাফিক দিতে পারতেছি, বুঝি অল্প কয়টা ভাত। হায় হায় রে বান্দা বেকুব, কিরে বেটা তুই বেটা আসলে কিতা, তুই আমি আল্লাহকে কি আন্দাজ করলি বেটা, কি ভাবলি বেটা? এত বড় আসমান ও জমিন আমি পরিচালনা করছি, কোনো ভুল হইতেছে না, কোথাও কোথাও কোনো অসুবিধা নাই, কোথাও কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই, আন্দোলন নাই, অসহযোগ নাই, মিছিল মিটিং নাই, সব কিছু নিয়ম মাফিক চলতেছে। অল্প কয়টা বাদ দিতে পারতাম না? এর জন্য এত মিথ্যা কথা, একটা বিল্ডিং বানানোর জন্য এত মিথ্যা কথা, অল্প কয়টা ফার্নিচার কিনবার জন্য এত মিথ্যা কথা, এত বাটপারি বেটা। হ্যাঁ, দুনিয়ার সামান্য একটু নেতাগিরির জন্য এত সিটারি। হাজার কোটি টাকা খরচ করেও নেতাগিরি করলেও তো এরপরেও দেখা যাবে কিছু না কিছু মানুষ তো বিরোধিতা করবে, তো আর ব্যাপক সমর্থন করতে গাইল। এর জন্য এত ধোঁকাবাজি, এত প্রতারণা, কি অর্থ আছে? আল্লাহ বলছেন বান্দা আমি দিচ্ছি তো, তুমি অপেক্ষা করো। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, তোমার পূর্ণ ঠিকানা কোথায় আমি সেটাও জানি, তোমার সাময়িক ঠিকানা কোথায় আমি সেটাও জানি। আল্লাহ যেন আমারে বলে, আনিস আমি দুপুরবেলা অধিকাংশই বাসায় ভাত খাই, আর রাত্রে বেলা সারা বছরই বলা যায় মানুষের বাড়ির ভাত খাই, যে আমি ওয়াজ মাহফিল করি। তা আমি জানি না, আমি কি মাহফিল ওলা করে জিগাই যে ভাই আজগা আপনাদের মাহফিলের শ্রোতা হবে 2000, আমার খানা কোন ঘরে আমি জানি? তো ওনারা জানে। আল্লাহ তাআলা বলে আনিস আমি জানি, আমি তোমার পূর্ণ ঠিকানাও জানি, যার কারণে দুপুরের ভাত এক জায়গায় পৌঁছাই, আবার আমি তোমার সাময়িক ঠিকানাও জানি, ফলে রাত্রের রিজিক তোমার আরেক জায়গায় পৌঁছে, আরেক জায়গায় পৌঁছে। আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন আমি তোমার সকল সময় কখন কোনখানে পৌঁছাইতে হবে আমি জানি, কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছি। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করে ফেলেছেন। কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান ও জমিন সৃষ্টির পূর্বেই, মুনযু 50 আলফা সানা, 50,000 বছর আগে, 50,000 বছর আগেই ঠিক করে রাখছেন। ঠিক সবকিছুর রিজিক মানে তাকদীর আছে। একেবারে একটা পিঁপড়া এই কায়নাতের সবকিছু, এই সূর্য কতবার উঠবে কতবার ডুববে এতে তাকদীর আছে সূর্য। এই চাঁদ কতবার উঠবে ডুববে, এই নদীতে কতবার ঢেউ আসবে, জোয়ার আসবে কতবার, ভাটা আসবে কতবার, এই নদীতে পানি থাকবে কতবার, কতদিন পানি শূন্য হয়ে যাবে কোন দিন, কত নদী মরে গেছে না, মানে নদী নাই এখন আর, তো তাকদীর শেষ। এজন্য তাকদীর সবকিছু, একেবারে সবকিছু, যেই কোনো বস্তু তাকদীর আল্লাহ নির্ধারণ করছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে বান্দা তুমি বুঝলা তোমার মূল পেরেশানি তোমার রিজিক, তোমার মূল পেরেশানি তোমার উপার্জন, তোমার মূল পেরেশানি তোমার খাদ্য খাবার, তোমার পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় আসবাব। আমি তো বললাম এগুলোর দায়িত্ব আমি নিলাম, আমি এগুলোর দায়িত্ব নিলাম। এবার আল্লাহ বলেন, ওহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা বলেন, এবার তুমি শোনো হে আমার বান্দা, আল্লাহই 7 আসমান এবং 7 জমিন তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহই সৃষ্টি করেছেন 7 আসমানের ঊর্ধ্বে, 7 তবক জমিনের তলদেশে, সব আল্লাহ তাআলার। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন 7 আসমানে যা আল্লাহর, 7 জমিনে যা আল্লাহর, জমিন ও আসমানের মাঝে যা আল্লাহর, 7 তবক জমিনের নিচে যা তাও আল্লাহ। সব কার বলেন? আল্লাহ। ওহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা কতবার বলছেন? শত শতবার কোরআনে বলছে, বান্দা আমি বানাইছি, আসমান পুরাটা আমার, জমিন পুরাটা আমার। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে জানো আসমান আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, এত বড় বিস্তীর্ণ করে ছড়িয়ে রেখেছি, এত বড় বিস্তীর্ণ আসমান আমি বানাচ্ছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই জমিন বিছানার মতো আরামদায়ক আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ফানি'মাল মাহিদুন, দেখো না কতটা সুন্দর বিছানা। আল্লাহ নিজে বলতেছে ফানি'মাল মাহিদুন, দেখো না কি সুন্দর বিছানা, এতটা শক্ত নয়, পাথরের মতো যে তোমার ঘর গাছ তোমার উৎপন্ন দ্রব্য নাহলে বের হবে কেমন, এতটা নরমও নয় তুলার মতো, তুমি সোজা হইয়া দাঁড়াইবা কেমনে, এটা তো লড়বো তাইলে। আবার এতটা পাতলাও না যে পানির মতো, তো তো স্থিরতা হবে কেমনে। আল্লাহ তাআলা বলেন তুমি থাকতে তোমার প্রয়োজনীয় সব কিছু এই পৃথিবীর মাটির উপরে রাখতে গিয়ে এবং তোমার ঘর দালান বিল্ডিং গাছ কৃষি সব কিছু উৎপন্ন করতে গিয়ে যেই উপযোগী মাটি দরকার, আল্লাহ তাআলা যেই গুণাবলী সম্পূর্ণ দরকার তার 100% যোগ্যতা গুণাবলী দিয়েই আমি আল্লাহ মাটি বানাইছি। আমি চাঁদপুর ফরিদগঞ্জ পড়ালেখা করতাম 1997, 98, 99, 2000 সাল পর্যন্ত ওইখানে পড়ছি। তা আমাদের ওই মাদ্রাসার একজন পিয়না ছিল, ওই ঘন্টা ফিরতো আমিন ভাই, এখন মনে পড়লো ওনার কথা, আল্লাহ তাকে মাফ করেন। তো উনি কইতো সবসময় আমগরে জিগাইতো, আচ্ছা এ আল্লাহ মানুষ আল্লাহ তাআলা এ মাটি কি দিয়া বানাইলো, মানে মাটি বানাই আমারও তো বানাইছে মাটি দিয়া, মাটিরে বানাইছে কি দিয়া, সবসময় বলতো। আর বলতো একদিন বলছে
আমি গবেষণা করছি, পৃথিবীতে ছোট রূহ বড় রুহের চাইতে ছোট রুহ বেশি। আমি বললাম মানে? মানে আমার ঘরে আমরা মানুষ 3 জন, আমি, আমার বউ আর আমার একটা মেয়ে, সবাই কইতেছে, আর আমার ঘরে পিঁপড়া আছে কয়েক লাখ। তো 3 জন মানুষের এগেনিস্টে যদি পিঁপড়া হয় এতটি, তো প্রত্যেক পিঁপড়াতে একটা ছোট ছোট রু আছে, তাহলে বোঝা গেল ছোট রু বেশি পৃথিবীতে। এভাবে গড়ে কত পিঁপড়া। যাই হোক, বললাম আর কি। তো বললাম আল্লাহ তাআলা বললেন অহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আমি সেই মালিক যে মালিক চাইলে কুন ফায়াকুন, আমি যদি বলি কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রত্যেকটা কাজ আল্লাহ বলেন আমি যদি ইচ্ছে করি আমি বলবো কুন ফায়াকুন। নবীজি এই কথার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে, ইচ্ছে করিলে কুন, কুন এই শব্দটি বলতে কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন মানে ছোট কাফ আর নুন, এই 2 অক্ষর লাগে। তো আল্লাহ তাআলার কুদরত, নবীজি বলেন আল্লাহর ক্ষমতা এমন যে আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে কাফ নুন পেশ কুন, এ পুরা 2 অক্ষর পুরাটা বলতে হয় না, বরং কাফ আর নুনের মাঝখানে থাকতে এটার অস্তিত্ব চলে আসে। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝখানেই হয়ে আছে। সেই আল্লাহ তাআলা বলেন আমি ফি সিত্তাতি আইয়াম, এতটা মায়া করে যত্ন করে ধীরে সুস্থে আমার বান্দাকে যেন বলতে চাচ্ছিলাম, বান্দা আমি তাড়াহুড়া করি নাই, আমি নিজ হাতে কায়নাত সাজাইছি, যার কারণে যেই আমি চাইলে সেকেন্ডে করতে পারতাম সেই আমি 6 দিন লাগাইছি, যত্ন করে সাজাইছি তোমার জন্য, তোমার জন্য বহুত যত্ন করে সাজাইছি। 6 দিন লাগায়া আসমান বানাইছি, জমিন বানাইছি, সাগর নদী বানিয়েছি, সব সৃষ্টি কোনটা কোনখানে। ইন্না জাআলনা মা আলাল আরদ জিনাতাল লাহা, আল্লাহ তাআলা বলেন বান্দা জমিনের সব আমি বানিয়েছি জিনাত, সৌন্দর্যময় হিসাবে। কোন একদিকে তুমি পৃথিবীর সবচেয়ে নিখুঁত সুন্দর বিল্ডিং এর মধ্যেও এরপরেও বিচক্ষণ বিদগ্ধ কেউ তাকাইলে কোনো না কোনো ত্রুটি সে বের করতে পারবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওই আমরা একবার পড়ছিলাম ছাত্র জীবনে যে পৃথিবী বিখ্যাত পেন্টিং, ওই যে আঁকে ছবি মোনালিসা, পৃথিবী বিখ্যাত পেন্টিং পুরস্কার পাইছিল, অর্থাৎ এটা অনেক সুন্দর হয়েছে। মনে করেন দুনিয়াদারদের দৃষ্টিতে একজন মহিলার ছবি, পুরস্কার দিয়া সব শেষ, সারা পৃথিবী বাহবা দিয়া দিছে। পরবর্তী আইসা কেউ গবেষণা করে দেখাইছে যে এর মধ্যে ঠিক মতো ভ্রু যেটা মহিলার এনে এটাই দিছে না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে মানুষের হাতের নিখুঁত সুন্দর, সবচেয়ে সুন্দরটার মধ্যেও আরেকজনে কি দাগ দিতে পারবে, ত্রুটি ধরতে পারবে। কিন্তু আসমানওয়ালা রব বলেন বান্দা আমার আসমান, এই যে কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আছে আল্লাহ তাআলা বারবার বলছেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন। আল্লাহ তাআলা বলে বান্দা আবার চোখ ফিরিয়ে আসমানটা দেখো না, কোনো ফাঁক, কোনো অনিয়ম, কোনো এলোমেলো দেখছো কিনা দেখো, আবার দেখো। আল্লাহ বলছে বান্দা যখন বলছে যে আল্লাহ দেখছি কোনো সুন্দর, সব অসুবিধা নাই, আল্লাহ বলছে সুম্মা রজি'ল বাসার, আবার দেখো, আবার দেখো, কাররাতাইন, বারবার ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখো, সবাই মিলে দেখো, 800 কোটি মানুষ একসাথে দেখো। আমার আসমানের মধ্যে এক বিন্দু কোনো এদিক দিয়ে চাপ দিয়া রয়েছে,
ওইদিকে একটু উঁচে উঠতে রয়েছে, ওইটার মধ্যে কোন রকমের বৈসাদৃশ্য, আল তারামিং ফুতুর, এমন মালিক কেন চিনলা না? এমন রব কেন চিনলা না? দোস্ত আমার, এমন মানুষ, এমন মালিক মানুষ হয়ে কেন চিনলাম না? মুসলমান হয়ে কেন চিনলাম না? আফসুস, এটা বহুত বড় আফসুস। আরে ভাইয়া, গুনাহ হবে, সবারই ত্রুটি হবে, ভুল হবে, কিন্তু তাই বলে একদম ছেড়ে দিবে? আমার জিন্দিগির এটা সব সময় মনে হয়, কি আশ্চর্য মুসলমান, 5 ওয়াক্ত নামাজ একটা স্বাভাবিক জিন্দিগির ডিউটি, আরে এটা কি নাফরমান, একটা সপ্তাহ চলে যায় নাফরমানে, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন নিকৃষ্ট মানুষ মানুষের সমাজে থাকে কেমনে? মানুষের সমাজে থাকে কেমনে? কিসের বাপ এটা, কিসের ফুত এটা, কি ঘর এটা, কিসের পরিবার এটা? বেটা হাইওয়ান, জন্তু জানোয়ারের পরিবার বেটা। মুসলমান পরিচয় দেয় ঘরওয়ালা, কেউ নামাজ পড়ে না। এই আহম্মক বেটা, পুরুষ বেটা, এই আহম্মকে এই সমস্ত নাফরমানের জন্য দিনের পর দিন উপার্জন করে, বিল্ডিং করে, দালান করে, মাতবুরি করে। আরে আপনার জীবনের ব্যর্থতাই তো এটা মিয়া, আপনার ঘর পরিবার কেউ নামাজ পড়ে না, আল্লাহ চেনে না। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, এবার শুনো, কথার সমাপ্তি দিচ্ছে আল্লাহ। তোমাকে আমি শুনাইছি, আমি রিজিকের দায়িত্ব নিয়েছি। 2, গোটা আসমান ও জমিন আমি বানাইছি। আল্লাহ বলেন, পৃথিবী আমি সাজাইছি, সব প্রয়োজনীয় উপকরণ আমি রাখছি, দেখো তুমি তাকিয়ে। আর রিজিকের দায়িত্ব আমি নিছি। এবার তোমারে কেন বানাইছি, তুমি কি করতে হবে, আমি তোমার কাছে কি চাচ্ছি? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি শুধু চাচ্ছি, তোমাকে পরীক্ষা করছি, আখিরাতের জন্য তোমার আমলটা কতটা সুন্দর হচ্ছে, এইটা আমি চাই। বাত্তরকারী লেগে এত কামরা কামড়ি করো না, এটা আমি দিমু। জিফুত লইয়া এত কামরা কামড়ি করো না, যারে যে কদ্দুর দেওয়ার এদ্দুর দেব, আমি সব দেব, আমি সব দেব বান্দা। অনর্থক এগুলা নিয়ে এত কামরা কামড়ি করো না। বলেন সব নির্দিষ্ট, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ কোরআনে বলছে, আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে। আজকে কত বছর ধরে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাইতে আছে, তো মানুষ কমে না কা? বুঝেন, বড়ি তো খায়, কাম হইছে কই? মানুষ তো যা যেখানে যা দরকার সব হচ্ছে। তো উদাহরণ বললাম, শুধু শুধু মেলথাস এক ভুয়া থিওরি দিয়া ওই বেঈমান মরে গেছে। বেহুদা কথা বললে যে জনসংখ্যা বেড়ে গেলে পৃথিবীতে, তাইলে মানুষের খাবারের জায়গা খানা থাকবে না, মানুষের বসবাসের জায়গা থাকবে না, মানুষের ফসলের জমি থাকবে না, এইসব আবে যাবে বলিয়া। অথচ এখন পৃথিবীতে অসংখ্য দেশ জনসংখ্যার জন্য, মানুষ বাড়ানোর জন্য, বহু দেশ, ইউরোপের উন্নত দেশের, তাদের কোটি কোটি টাকা সরকারি প্রণোদনা, বাজেট বরাদ্দ আছে। খবর নেন মিয়া, সারা বিশ্বে ইউরোপে একটি বড় সমস্যা হলো তাদের অভিবাসী সমস্যা। অর্থাৎ ইউরোপের বহু দেশ এই নিয়ে শুধু আতঙ্কিত যে মূল জনগণের চাইতে প্রবাসী আলগা মানুষ বেশি, এটা কেমনে কমান যায়, হেরা আছে হে চিন্তা। আজ থেকে 20 বছর আগে মানুষে সৌদি আরব গেছে, আর এখন আইসা আইনের কোনো শেষ নাই, ফেসের কোনো শেষ নাই। সবাই মনে করে কমানো দরকার, অভিবাসী মানে আলগা মানুষ আর কি, অন্য প্রবাসী, নিজেদের জনগণ বাড়ানো দরকার। বর্তমান পৃথিবীর এটা মূল বিষয়। কোন দেশে পৃথিবীতে কোনোখানে এখন আর জনসংখ্যার সমস্যা, পপুলেশন নিয়ে আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নাই। সবার ব্যস্ততা আরো বাড়ান লইয়া, এখন আরো বাড়ানো দরকার বুঝা। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের জিম্মাদারি আমি নিলাম, গোটা পৃথিবী আমি সাজাইলাম, আমি তো দেখতে চাই তোমার আমলটা কতটা সুন্দর হয়। ওযু যেন সুন্দর হয়, গোসল যেন সুন্দর হয়, নামাজ যেন সুন্দর হয়, রুকু যেন সুন্দর হয়, সেজদা যেন সুন্দর হয়, জিকির যেন সুন্দর হয়,
তেলাওয়াত যেন সুন্দর হয়, দান সাদাকা যেন সুন্দর হয়, উপার্জন যেন সুন্দর হয়, কথাবার্তা যেন সুন্দর হয়, চাল চলন যেন সুন্দর হয়। আহসান আহসান, সুন্দরের প্রতিযোগিতা নিচ্ছি, সুন্দরের পরীক্ষা নিচ্ছি, সুন্দরের পরীক্ষা। এজন্য ইমানদারের জন্য উচিত আব্বা নেক আমলের ক্ষেত্রে কোনোদিনও যেই নেক আমল করছি ওটা আরো সুন্দর করার প্রাণান্তকর প্রতিনিয়ত চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। বিশ্বাস করা আমার দায়িত্ব, আমার কোরআনুল কারীম আরো শুদ্ধ করার চেষ্টা করা, আমার দায়িত্ব আমার ওযু নামাজ আরো সুন্দর করার চেষ্টা। আলহামদুলিল্লাহ, আমি গত বছরের আগের বছরও রাত 1:30 বাজে আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। হযরতকে রাত্রে 1:30টায় যখন শুইতে আসছে, আমি রাত্রে একা বাসায় সামনের রুমে হযরত বললাম, হযরত আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ে দেখাই, আপনি আমার ভুল ঠিক করে দেন। হযরত পুরা নামাজ তাকায় দেখছেন এবং বলছেন রুকুতে আপনি ডান হাত একটু বেশি এদিকে চাপ বেশি চলে যায়, এটা সোজা করেন। পরে হযরত আপনি দেখায় দেন, এরপরে দেখায় দিছে, তো এরপরে সোজা করছে। তো আজও মনে হয় রুকুতে গেলে যে হযরত আমাকে এই হাত সোজা রাখতে বলছে। শেখা দরকার, শেখা দরকার। 2 হাতে অজুর মধ্যে 2 হাত ধৌত করা কোনই পর্যন্ত ফরজ না, কিন্তু আমরা 2 এমনে এমনে, মানে আমাকে পানি এদিক দিয়ে গড়া, ঠিক না, এমনি এমনি ধর না। আমরা সুন্নাত হইল পানি এরকম হাতের কোষের মধ্যে নিয়ে এদিকে পানি গড়ার, এমনি নিয়ে এমনি টান দিলে পানি এখান পর্যন্ত আসে, এরপরে হাত ডলে ধৌত করা। সুন্নাত হইল পানি এদিকে গড়ায়। আপনি বলবেন ও মা এটা তো নতুন কথা, আয়ো নতুন কথা। আপনি নতুন শুনছেন হেডা না কইবেন, কথা বুঝি নতুন, বুঝেন নাই কথাটা? আপনি নতুন শুনছেন, আপনার নতুন সবার উপরে চাপাই দিলেন কেন? আপনি জানেন না এটা সবার উপরে চাপাই দিলেন কেন? এই হুজুররা নতুন নতুন কথা কয় না, হুজুররা কিচ্ছু কইতে পারত না। আপনার যেটা আপনি জানেন এর বেশি কথা বলা নিষেধ, সরকারি সিদ্ধান্ত হয়েছে এটা, এটা জাতিসংঘে ঘোষণা হয়েছে যে এবারতে বেশি কথা কম যেত না। এটা নিয়ে নিয়ম, আমাদের মধ্যে এই গোড়ামি আছে, শেখার দরকার। আল্লাহ তাআলা বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি পরীক্ষা করছি তোমাদেরকে, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান আহসান বলেন, এই শব্দটা বলেন। আশ্চর্য হলো, 2টা মিনিট আর শুনেন। 1 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলছে, বান্দা 4টা কসম করে বলি, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আহসান, সবচেয়ে সুন্দর। আমার মাখলুকাত যত, গোটা কায়নাতে আমার যত সৃষ্টি, সব সৃষ্টির চাইতে আহসান সবচেয়ে সুন্দর মানুষ। 4টা কসম করে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই 4টা কসম করে আল্লাহ বলছে মানুষকে আমি বানিয়েছি আহসান। কি বানাইছি কোন? এবার আল্লাহ তাআলা বলে দুনিয়াতে আমি দেখতে চাই তোমার আমল যেন হয় আহসান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বানাইছি তোমারে আহসান, আমল যেন হয় তোমার আহসান। তোমার নামাজ সবচেয়ে সুন্দর হইতে হবে, ওযু, গোসল, জিকির, তিলাওয়াত, দান, সাদাকা, হজ, কুরবানি, ঈদ, রোজা, নামাজ সব সুন্দর হইতে হবে। জিন্দেগি সুন্দর হইতে, হাসি, কান্না, নড়াচড়া। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চুল চেরা বললেন কেন? বাম পাও দিয়া বাথরুমে ঢোকো, কমোটের সামনে গিয়ে কাপড় উঠাও, বাম রানের উপরে একটু বেশি চাপ দিয়া বসো, বাথরুমের প্রয়োজন সেরে কমপক্ষে 3টি ঢিলা দিয়ে টয়লেট পেপার ব্যবহার করো, এরপরে পানি ব্যবহার করো, এরপরে ডান পাও দিয়া বের হও, বের হয়ে দোয়া পড়ো। এইভাবে বললেন কেন? বললেন কেন? বাথরুমে ঢুকো, যেমনি ভালো মুত্তে আইয়ালাও, এটা নেই। তাহলে এতগুলো ভাঙ্গে ভাঙ্গে বললেন কেন? সুন্দর জিন্দিগি যেন কি হয়, সুন্দর জীবন যেন সুন্দর হয়। আহসান,
সবকিছু সুন্দর, মোমেনের সবকিছুর মধ্যে আহসান, আহসান। এবং এটা প্রমাণিত এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের চাইতে সুন্দর কোনো ডিজাইন আজও হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের পদ্ধতির চাইতে সুন্দর কোনো পদ্ধতি আজও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের পদ্ধতির চাইতে উত্তম সুন্দর কোনো পদ্ধতি এর চাইতে উন্নত তৈরি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মাজার পদ্ধতির চাইতে সুন্দর কোনো পদ্ধতি হয় নাই। কোনো কিছুতে একটা নিঃশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ফেলছেন তার চাইতে অত্যাধুনিক সুন্দর কোনো পদ্ধতি আল্লাহর কসম কায়নাতে কারো কাছে না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, আমরা ছেড়ে দিছি শ্রেষ্ঠতম সুন্দর নবীকে, আমরা গ্রহণ করছি ফাসিক, ফুজ্জার, বেঈমান, কাফেরকে। কাফের হয়ে গেছে আমাদের ডিজাইন দাতা। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। আমাদের চুল, আমাদের চেহারা, আমাদের চলাফেরা, আমাদের পোশাক, আমাদের ঘর দুয়ার, আমাদের সাজগোজ, আমাদের 24 ঘন্টার জিন্দিগি আমরা বেঈমান থেকে দেখে দেখে শিখি। বেঈমান টেলিভিশনের দিকে তাকায় থাকে। অ্যাডভার্টাইজে কইছে, এটা অ্যাডভার্টাইজ দেখো নাই আম্মু, অ্যাডভার্টাইজে আন্টি বলছে ঘুমের আগে ব্রাশ করতে। আম্মু দেখো নাই, আব্বু দেখো নাই, তুমি টেলিভিশনে আজকে দেখলো না তোমার আন্টি যে কি সুন্দরে বললো, আন্টি খুব সুন্দরে বলছে। আন্টি আস্তা বেটার লগে টেলিভিশনে কথা কয় না আছে, ওটা না আন্টি, এটা আন্টি, উনি খুব ভালো বেটি, যে বেটি বেড়াইতে লগে চলে ফিরে, এটি খুব ভালো। দেখো না তোমার আন্টি কি সুন্দরে বলছে। আপনি বলতে পারলেন না দেখো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনি সুন্নাত শিখান, দ্বীন শিখান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আব্বা, আমার কথা শেষ। আহসান, তাইলে সৃষ্টি আমি আল্লাহ বলছে মানুষ বানাইছি আহসান, আমল যেন হয় কি আহসান। না এটা কই তুই আর ভিডিও কর আহসান বলেন। এবার মজার কথা শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সৃষ্টি তোমার আহসান, আমল যেন হয় আহসান, আখিরাতে বিনিময় দেব আহসান। সুবহান, তোমারে বানাইছি আহসান, তোমার আমল যেন হয় আহসান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আখিরাতের প্রতিটা বিনিময় দেব আহসান। দেখবা জান্নাতের ঢুকেই দেখবা সব সেরা, সব সেরা, সব সুন্দর, আহসান, আহসান। এখন আমল আহসান হয় কেমনে? এক কথায় দুই জিনিস যেই আমলের মধ্যে আছে ওই আমল আহসান। প্রত্যেক আমল, এক নাম্বার হলো যদি তা শতভাগ আল্লাহর জন্য হয় তাইলে আহসান হয়। দুই নাম্বার যদি তা শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক হয় তাহলে আহসান। খালাস। আহসান হয় কিভাবে? আমনে হুজুর আমার কাছে এটা সুন্দর লাগছে না, আমনে সুন্দর থন মিয়া, আমনের দ্বারা সুন্দর লাগছে। আমনে এবারে আমার কাছে এই জুতাটা খুব ভালো লাগছে। আরেকজনের জিজ্ঞাসা খুব বেড়া একটা ছাগলও তো বেড়া এই জুতা কিনতো না, বেড়া টেরি বেড়া এটা জুতা নি বেড়া। মানুষ এরকম বলে না যে বেড়া এটা একটা জামা হইলো বেড়া, এটা একটা কালার হইলো বেড়া, এটা তো রঙও না, কালার দূরে থাক। মানুষের হাতে মানুষের পছন্দ মিলাইলে মিলতো না, মিলতো না। আপনি একটারে খুব প্রশংসা করবেন, আরেকজনে এটারে তস্তস করে উড়াই দেবে, এটা কিচ্ছু হয়েছে না, কিছুই হয়েছে না। কিন্তু আহসানের মাপকাঠি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবনের আমল করার তৌফিক দান করেন। আমিন।